ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তোমার আমল তোমার দাদাকে দেওয়া হবে না, তোমার আমল তোর বাবাকে দেওয়া হবে না, তোমার বাবার আমল তোমাকে দেওয়া হবে না, যার যার আমল তাকে দেওয়া হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফেল করলো? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দান করব, আমার নিকটে ফিরে আসতে হবে। অনেকে মনে করে মানুষ মারা গেলে হয়তো তার জীবন শেষ হয়। না না, বলে মানুষ যখন মারা যাওয়ার পরের থেকে তার জীবন শুরু হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم इश्क महबूब खुदा आए दिल जिसे हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिहि। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আয়াত এবং হাদিসকে সামনে রেখেই এই উম্মতের জন্য উপকারী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই আয়াত পাঠ করছি সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, আয়াত সংখ্যা হলো 286। আর আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করছি
এইটা হলো 281 নম্বর আয়াত। এই আয়াত রাসূলের উপর অবতীর্ণ হয়েছে একদম সর্বশেষ রাসূল মারা যাওয়ার 9 দিন অথবা 22 দিন পূর্বে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করছেন। মুহতারাম হাজিরিন, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখি মিনাল জিন্নাতি ওয়ান নাস হলো শেষ আয়াত, কিন্তু আপনি বলতেছেন যে এই আয়াতটা শেষ আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়। এখন আগে তো ছিল কেউ কেউ ওই আল্লাহু আকবার কথা শুনলে বললে জঙ্গিবাদের আওয়াজ, কথা বলেন কথা বলেন। কিন্তু আল্লাহু আকবার স্লোগান মুসলমানের স্লোগান। এই দেশে কোনো জয় বাংলা স্লোগান চলবে না, জয় শ্রীরামের স্লোগান চলবে না। মুসলমানের দেশ, ইসলামওয়ালাদের দেশ, তবলিগওয়ালাদের দেশ, হেফাজতের দেশ, খেলাফতের দেশ। এই দেশে জয় বাংলা স্লোগান চলবে না, চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের আওয়াজ উঁচা হওয়া চাই, মুসলমানদের আওয়াজ উঁচা হওয়া চাই। এমন একটা হুঙ্কার দেবেন আল্লাহু আকবার বলে যেন ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর বমি হয়ে যায়, কথা বলেন। আজকে নরেন্দ্র মোদী ভারতে বসে বসে বাংলাদেশটাকে তারা চুষে ফেলার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিনের জন্য আপনাদেরকে বলবো, স্লোগান দিবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, কথা বলেন ঠিক নেবে ঠিক। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? জিন্দেগি ভর যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল, যারা জঙ্গি বলে গালি দিয়েছিল, আজকে সেই রাজাকাররা গেছে হলো তার শ্বশুর বাড়ি ইন্ডিয়াতে, কথা বলেন কথা বলেন। শুধু ইন্ডিয়াতে গিয়ে ক্ষান্ত হয় নাই, নরেন্দ্র মোদীর কোলে বসে আমাদের দেশটাকে তারা নষ্ট করা পায়তারা করতেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশ মুসলমানের দেশ। এই বাংলাদেশ যতদিন থাকবে, ইসলাম থাকবে, মুসলমান থাকবে। ওই গুটি কয়েক ইসকনের দালাল, হিন্দুত্ববাদী মোদীর দালাল, তারা যত চেষ্টা করুক না কেন, বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। কোন দিন? কাল কিয়ামতের কঠিন ময়দানের দিন। আমি বলছিলাম যে এই আয়াত সর্বশেষ অবতীর্ণ হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দার উপরে লাউহে মাহফুজে আল্লাহ পাক যখন কোরআনটা সংরক্ষণ করছেন, ওই লাউহে মাহফুজে আল্লাহ পাক এই কোরআন, শুধু কোরআনই নয়, এমনকি প্রত্যেকটা মানুষের আকার আকৃতি, একজন মানুষ কবে জন্মগ্রহণ করবে, কখন মারা যাবে, সে কি খাবে না খাবে, সব কিছু স্পষ্টভাবে ওই লাউহে মাহফুজে আল্লাহ পাক লিখে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমামিম মুবিন আয় ফি কিতাবিম মুবিন, অর্থাৎ সমস্ত কিছু আল্লাহ পাক লাউহে মাহফুজ আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছে। মুহতারাম হাজিরিন, এই লাউহে মাহফুজ কাকে বলে, এটা কত বড়? তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, মণিমুক্তা স্বর্ণের খচিত একটা প্লেটের ন্যায় লাউহে মাহফুজ। সেইখানে শুধু কোরআনই না,
বরং সমস্ত মানুষের আকার আকৃতি সেখানে আল্লাহ পাক লটকায় রাখছেন। এমনকি মাতৃগর্ভের মধ্যে যে নাপাক পানিটা যায়, আল্লাহ পাক সমস্ত মানুষের আকৃতি সেখানে লটকায় রাখছেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। একজন মানুষ আল্লাহ পাক যখন কোনো বান্দাকে সৃষ্টি করবে, সৃষ্টি করার পর যখন মাতৃগর্ভের মধ্যে যখন ওই নাপাক পানিটা যায়, নাপাক পানিটা যাওয়ার পর আল্লাহ পাক ওই মাতৃগর্ভের মধ্যে একটা ফেরেশতা ফিট করে দিয়েছেন। ওই ফেরেশতা ওই পানিটা হাতের মধ্যে নিয়ে বলে, ওগো আল্লাহ, এই পানিটা নষ্ট করব না কাজে লাগাবো? যদি কাজে লাগাই ছেলে বানাবো না মেয়ে বানাবো? যদি ছেলে বানাই আঙ্গুল কি 20টা দেবো না 22টা দেবো? অনেকের দেখবেন এই আঙ্গুলের এইখানে বাড়তে আরো 2টা আঙ্গুল দেওয়া। মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই কথা বলে আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, আঙ্গুল কি 20টা দিবা না 22টা দিবা? ছেলে বানাবা না মেয়ে বানাবা? আমার বলার কোনো প্রয়োজন নাই। ওই যে লাউহে মাহফুজ আছে, লাউহে মাহফুজ দেখা দেখা বানানা। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক ওই লাউহে মাহফুজ দেখা দেখা ফেরেশতাদেরকে বলেন যে ওই যে আকার আকৃতি দেওয়া আছে ওইটা দেখা দেখা কি করো, আকৃতি বানায় নাও। মুহতারাম হাজরিন, যাই হোক, আল্লাহ পাক এইভাবে মানুষকে সৃষ্টি করছেন। শুধু তাই নয়, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ সুন্দর, এটা মানুষের জাত, মানুষ কোন বানরের জাত না। নাউজুবিল্লাহ বলেন। এই ফ্যাসিস্ট হাসিনা গত 15 বছর যাবত এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে মুসলমানদের বাচ্চাদেরকে শিখাইছে তারা নাকি বানরের সন্তান ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা কি আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মুহতারাম হাজিরিন, একটা জাতি যখন ধ্বংস হতে চায়, একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। কোন জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে যথেষ্ট। আজকে যারা কথায় কথায় বলেছিল খেলা হবে, কথায় কথায় বলে খেলা হবে, সংসদের মধ্যে বসে যেই মমতাজের মতো আন্তর্জাতিক মানের বেশ্যা, তারাও আলেমদের ভুল ধরে বলে আমরাও সিয়াসাতটা পড়ছি, আমরা মিশকাত শরীফ পড়ছি। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত লোকেরা সংসদে বসে বসে, এই মহিলারা সংসদে বসে বসে সংসদটাকে নাপাক বানায় ফেলাইছে। আর আলেম আলামা কথা বলছে, আলেমদের বলে আলেমদের ঘাড় ভেঙে দিব, আলেমদের ঘাড় মটকে দিব, আলেমদের পাকিস্তান পাঠায় দিব। মুহতারাম হাজরিনের জন্য আমরা বলি যে আলেমরা দেশেই আছি, তোমরা আজকে দেশে তো নাই, তোমরা পালায় গেছো। কি অহংকার করে বলে, কয় শেখ হাসিনা পালায় না। কি বলে? কয় শেখ হাসিনা পালায় না, আমরা পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো, জায়গা দেবেন? কি অহংকার আর দাম্ভিক। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিন, এই জমিনে তোমরা অহংকার করে তোমরা চলাচল করো না। এমন অহংকার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিচ্ছেন। এজন্য আল্লাহ পাক বলেন যে আমি সৃষ্টি করেছি, আমি জীবন দিয়েছি, আমার দেওয়া জীবন, আমার দেওয়া হায়াত, আমার পাওয়া সম্পদ, এগুলো বড়াই করবা না, আমি আল্লাহ এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমরা কি করবা? দুর্নীতি করো, করতে থাকো, জুলুম করবা, করতে থাকো, আলেমদেরকে জেলে দিবা, দিতে থাকো, মানুষদেরকে মারবা, মারতে থাকো, আমি আল্লাহ তাআলা এমন ধরবো 40 মিনিটের সময় পাইবা না। ঠিক কিনা বলেন? রান্না করা ভাজও কি করতে পারবা না, খাইতে পারবা না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর ধরা শক্ত ধরা। তো আল্লাহ পাক যখন কি করলেন, মানুষকে সৃষ্টি করলেন সুন্দর অবয়ব দিয়া। সৃষ্টি করার পরে এই যে সুন্দর আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, সুন্দর বানানোর পরে এই অঙ্গ, কান, নাক, চোখ বলে আল্লাহ পাক বলেন মানুষ হলো সবচাইতে সুন্দর। আর এই মানুষকে আল্লাহ পাক আরাকাতের মধ্যে বলেন যে এই মানুষ আবার 4 পাওয়া প্রাণীর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। মানুষকে আল্লাহ পাক বললেন সুন্দর, আবার মানুষের ব্যাপারেই বলতেছেন কি মানুষ 4 পাওয়া প্রাণীর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। 4 পাওয়া প্রাণী বলতে বলে আল্লাহ তাআলা বলেন যে ওই সকল মানুষ
কিছু কিছু মানুষের জন্য আমি কি করছি, জাহান্নামকে তৈরি করেছি। কোন সকল মানুষ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে তৈরি করেছি। বলে কোন সকল মানুষ? ওই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা ভালো জিনিস বোঝার চেষ্টা করে নাই, ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই। যাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছিলাম, কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই। যাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা ভালো জিনিস দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছিলাম, কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই। বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং তারা হলো চারাপলা প্রাণীর মতো। বাল হুম আদাল, তারা চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সকল মানুষ যাদেরকে আমি আল্লাহ তাআলা কি করছিলাম, যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, জবান দিয়েছিলাম। জবান দ্বারা আমি আল্লাহ তাআলা প্রশংসা করা দরকার ছিল, জবান দ্বারা আমি আল্লাহ তাআলা গুণগান গাওয়া দরকার ছিল, জবান দ্বারা কি করা দরকার ছিল, আমি আল্লাহর প্রশংসা করা দরকার ছিল। কিন্তু তারা কি করে নাই, চোখ দ্বারা ভালো জিনিস দেখে নাই। এরপরে কি করছে, তারা জবান দিয়ে আমি আল্লাহ তাআলা বিরোধিতা করছে, জবান দিয়ে আমি আল্লাহ তাআলার বিরোধিতা করছে। বলে এই জবানের যে কত পাওয়ার, আল্লাহ তাআলা বলেন যে এই মুখ থেকে যারা যে কথাগুলো বলে, জবানকে যারা কন্ট্রোল না করে, মনে যা চায় তাই বলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ তাআলা বলেন তার সমস্ত কথা রেকর্ড হয়, তার সমস্ত কথা রেকর্ড হয়। জবানের যে কি মূল্য, এটা আপনারা না বুঝলে শেখ হাসিনা ঠিকই বুঝছে। জবানের যে কি মূল্য আমি আপনি না বুঝলে শেখ হাসিনা বুঝতেছে যে হায়, একটা শব্দ বলার কারণে আমার আজকে ক্ষমতা চলে গেল। কয়টা শব্দ? একটা শব্দে একটা কথা সে বলছে যে মেধা, যত প্রকার মেধা শুধু রাজাকের বাচ্চাদেরই আছে। কথা বলেন। এই একটা কথা বলার কারণে তার এই 15টা বছর কি তার এই রাজত্ব নিমিষের মধ্যে চুরমার হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। অতীতে সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক শায়েস্তা করছেন, হাসিনাকেও শায়েস্তা করলেন। হাসিনাকেও কি করছেন? শায়েস্তা করছেন। এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অতীতে যারা জুলুম করছে, অতীতে যারা জুলুম করছে, সামনে যারা ক্ষমতায় আসবে এরাও যেন কোনো প্রকার জুলুম করতে না পারে। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মর্ম যদি কোনো মানুষ বোঝে তাহলে সে কোনোদিন দুর্নীতি করবে না, সে কোনোদিন মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবে না। তারা বলে যে আমরা কি ধর্মের গান গাই, আমরা মানুষের সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলি, আমরা কি করি না, আমরা দেশের টাকা বিদেশে পাচার করি না। তারা গত বছরও দেখা গেছে 116 জন আলেমের নামে কি করছিল, লিস্ট করছিল যে এই আলেম ওলামারা নাকি টাকা পয়সা তারা ব্যাংক ব্যালেন্স করছে বিদেশে। অথচ আজকে আপনারাই জানেন যে শেখ হাসিনা নিজে বলছে যে আমার বাড়ির যে দারোয়ান সেও 400 কোটি টাকার মালিক, সেও কি 400 কোটি টাকার মালিক। একটা দারোয়ানের যদি অবস্থা হয়ে থাকে তাহলে রাঘব বলদের কি অবস্থা, রাঘব বলদের কি অবস্থা। আজকে তোমরা কোথায়, আজকে তোমরা কোথায়? মুহতারাম হাজিরিন, এর জন্য আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। তো বলতেছিলাম জবানকে কন্ট্রোল করা, জবানকে কন্ট্রোল করা। সব জায়গায় চুপ থাকা যাবে না। বলে মান সমাতা না, যা হুজুর বললেন চুপ থাকার কথা, অনেকে বলে যে চুপ থাকো। মুহতারাম হাজিরিন, একটা ঘটনা আপনাদেরকে বলবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক। নাম শুনছেন তো? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, ঠিক না? সাহাবীদের মধ্যে সবচেয়ে ঠান্ডা মেজাজের লোক হলো হযরত আবু বকর। ওনার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওনার ব্যাপারে বলা হয়েছে যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা মানুষ হলেন হযরত আবু বকর, আর সবচেয়ে কঠিন মেজাজের লোক হলেন হযরত ওমর। তো এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মানুষ, কিন্তু উনিও
ওনার সামনে যখন আল্লাহকে গালি দিছে, রাসূলকে গালি দিছে, উনি কি করতে পারে না, উনি চুপ থাকতে পারে না, প্রতিবাদ করছে। ঘটনা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সিদ্দিক আকবরকে দেখে দুইটা ইহুদি আল্লাহর পয়গম্বরের এই সাহাবীকে উদ্দেশ্য করে বলতেছে যে মোল্লাকে একটু সাইজ করি। কি করি? মোল্লাকে একটু সাইজ করি। আমাদের দেশে যেমন কিছু লোক এমনও ছিল, এখনো আছে, হুজুর দেখলে কি হয়, মাথা চুলকায়, একটু মোল্লাকে সাইজ করি, মোল্লাকে কি করি, সাইজ করি। তো সেই ইহুদি বলতেছে যে সিদ্দিক আকবরের কথা, যে আবু বকরকে একটু সাইজ করি। তো এই আবু বকর সিদ্দিক যখন কাছে গেছে, দুই ইহুদি বলতেছে, এই আবু বকর, এই আবু বকর, এতদিন শুনতাম মুহাম্মদ ফকির, এখন দেখি আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, ওই যে আয়াত একটা অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলেন আমাকে কর্জ দাও, আমাকে ঋণ দাও। এই কথা শুনে ইহুদিরা বলতেছে, এই আবু বকর, এতদিন শুনতাম মুহাম্মদ ফকির, এখন থেকে আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বলছে, সিদ্দিক আকবর ঠাস করে একটা থাপ্পড় বসায় দিছে, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর কি করছে? ঠাস করে একটা থাপ্পড় বসায় দিছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ইহুদিকে গালে একটা থাপ্পড় বসায় দিছে, ইহুদি থাপ্পড় খায়া গালটা হাতায় হাত আল্লাহর পয়গম্বর এসে গেছে, বলে ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে একটা থাপ্পড় মারছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই ইহুদি, তুমি কথাটা ভুল বললা, থাপ্পড় মনে হয় আবু বকর মারে নাই, থাপ্পড় মারা তো ওমরের কাজ, থাপ্পড় মারা ওমরের কাজ। মুহতারাম দোস্ত বুজুর্গ ইহুদি বলেন, থাপ্পড় আমি খাইছি, আপনি খান নাই। এই যে আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারছে, থাপ্পড় খায়া আমি জায়গার মধ্যে পড়ে গেছি, ডেনের মধ্যে পড়ে গেছি, এই যে পড়ে যে আমার হাতটা কেটে গেছে, আমি বিচার চাই। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, আমার কাছে যখন বিচার চাইছো, আমি তোমাদের ইনসাফ ভিত্তিক বিচার করব। আবু বকর সিদ্দিককে ডাকা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরকে ডেকে ডেকে বলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি নাকি এই ইহুদিকে থাপ্পড় মারছো, থাপ্পড় মারার কারণটা কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর কাছে এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, এই ইহুদির গালে আমি আর একটা থাপ্পড় বসায় দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন, হে সিদ্দিক আকবর, আমি তো প্রথমে বিশ্বাস করতে পারি নাই, থাপ্পড়টা তুমি দিছো, কিন্তু তোমার কথার দ্বারা প্রমাণিত হইল এই থাপ্পড়টা তুমি দিছো। থাপ্পড় দিছো, থাপ্পড় দেওয়ার কারণটা কি? মুহতারাম দোস্ত বুজুর্গ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর হাবিব, এই ইহুদির এত বড় সাহস, আমি বেঁচে থাকতে আমার সামনে বলে আল্লাহ ফকির, আল্লাহ ফকির হয়ে গেছে, এই কথা বলছে। আমি সিদ্দিক আকবর ঠিক থাকতে পারি নাই, ইহুদির গালে একটা থাপ্পড় বসায়া দিছি, সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর হাবিব, এই ইহুদির কত বড় দুঃসাহস, সে আমার সামনে বসে আমার আল্লাহকে গালি দিছে, আমার রাসূলকে গালি দিছে। আয়াঙ্কুসুদ্দিন ওয়ানা হাই, আমি সিদ্দিক আকবর বেঁচে থাকবো, আর আমার সামনে আল্লাহকে গালি দেবে, সহ্য করতে পারি না, ঠাসকা একটা বসায় দিছি, ঠাসকা একটা বসায় দিছি। এটা হলো সিদ্দিক আকবরের কি, তার ইমানি পাওয়ার, তার ইমানি পাওয়ার। এই ইমানি চেতনায় নিয়ে শাপলা চত্বরে 2013 সালে আল্লামা আহমদ শফি সাহেব সারা বাংলাদেশের মুসলমানদেরকে ডেকে শাপলা চত্বরে একত্রিত করেছিলেন, একটাই কারণ, ঢাকা শহরের মধ্যে শাহবাগে বসে নাস্তিকরা রাসূলকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে। এই বিচারের দাবিতে তখন শাহবাগ চত্বরে জড়ো হয়েছে এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তার দোসররা হেলমেট লিক নিয়ে, পুলিশ লিক নিয়ে রাত্রির অন্ধকারে পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শাহাদত করে দিছে। আজ পর্যন্ত আমরা তার বিচার পাই নাই, আজ পর্যন্ত আমরা তার বিচার পাই নাই। আমরা এখনো বলি, যেই সমস্ত আওয়ামী লীগ এখনো আমাদের বাংলার জমিনে আছে, আমরা তার প্রত্যেকের বিচার চাই, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এজন্য এখনো বলতে চাই, ওবায়দুল কাদের নাকি 3 মাস দেশে ছিল, ওবায়দুল কাদের 3 মাস দেশে ছিল। এই কাউয়া কাদেরকে 3 মাস দেশে কারা রাখলো? এর তদন্ত আমাদের করতে হবে। কাদের ইন্ধন পায় তাকে দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়া সাহায্য করছে, এই ইন্ধন আমাদেরকে দিতে হবে।
একটা খুনিকেও ছাড় দেওয়া যাবে না, একটা খুনিকেও ছাড় দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই হল ইমানি চেতনা, ইমানি পাওয়ার। এই খুনি হাসিনা সাংঘাতিক মহিলা ছিল, সাংঘাতিক মহিলা ছিল। সে কিন্তু দেশকে ভালোবাসে নাই, সে রাজনীতি করছে, প্রতিশোধের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি করছে। সে জনগণকে ফেলা, দেশটাকে নষ্ট করে তার মুরিদ যত প্রকার তার সদস্য ছিল সমস্ত সদস্যকে ফেলা বিদেশে গিয়া মোদির কোলে গিয়া পড়ছে। মুহতারাম হাজরিন, মাঝে মাঝে আবার আমাদেরকে খবর পাঠায় যে আমি দেশের আশেপাশেই আছি, চট করে ঢুকে যাব। কি কয়? চট করে ঢুকে যাব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ মুসলমানের দেশ, চট করেও না, ফট করেও না। বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ 20 বছর পরে ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু খোদার কসম করে বলতেছি, এই শেখ পরিবারের রাজনীতি বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ প্রস্তুত থাকতে হবে। দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। আমাকে আপনাকে কথা বলতে হবে। অনেকে বলতে চায় যে হুজুররা রাজনীতি করতেছে, এটা রাজনীতির কথা না, এটা আমার আপনাদের ইমানি কথা, আমার আপনাদের ইমানি কথা। মুহতারাম হাজরিন, 16টা বছর আমাদেরকে জ্বালাইছে, আমাদেরকে জ্বালাইছে, আলেমদেরকে জ্বালাইছে, বিরোধী দলে যারা ছিল তাদেরকে জ্বালাইছে। নিজের মতের মতো থাইকা সংসদে, সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় তার নিজের মতের লোককে বসায় দিছে। ফিরআউন যেমন তার রাজত্ব টিকে রাখার জন্য উম্মতকে দলে দলে বিভক্তি করছে, আল্লাহ তাআলা বলেন ইন্না আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। ফিরআউন যেমন তার শাসনামলে কি করছে, তার উম্মতদেরকে বিভ্রান্ত করছে, দলে দলে বিভক্ত করে দিছে। এই হাসিনা সরকার বাংলাদেশে মুসলমানদের মধ্যে, মানুষদের মধ্যে, দেশের মধ্যে শুধু বিভক্তি করছে। কাউকে বানাইছে রাজাকার, কাউকে বানাইছে মুক্তিযোদ্ধা, কাউকে বানাইছে হেফাজতি, কাউকে বানাইছে এতাআতি, আর কাউকে বানাইছে বলে তার মুক্তিযুদ্ধ মঞ্চের কথা। মুহতারাম হাজরিন, এজন্য আপনাদেরকে বলবো, এই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে যুবকরা যদি এক থাকতে পারি, তাহলে একটা ইন্ডিয়া কেন, একটা আমেরিকা কেন, লক্ষ লক্ষ ইন্ডিয়া, লক্ষ লক্ষ আমেরিকা মুসলমানদের কাছে মাথা নত করতে পারবে। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, জবান কন্ট্রোল করা। আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক জবানকে কন্ট্রোল করতে বলছেন। আর এই জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের কথা বলছেন, মানুষকে নসিহতের কথা বলতে বলছেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। তোমার আমল তোমার দাদাকে দেওয়া হবে না, তোমার আমল তোর বাবাকে দেওয়া হবে না, তোমার বাবার আমল তোমাকে দেওয়া হবে না, যার যার আমল তাকে দেওয়া হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাক। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে গাফেল করলো? তুমি তো ছিলে মৃত, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করলাম, আবার আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দান করব, আমার নিকটে ফিরে আসতে হবে। অনেকে মনে করে মানুষ মারা গেলে হয়তো তার জীবন শেষ হয়। না না, বলে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরের থেকে তার জীবন শুরু হয়ে যায়। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। একজন কবি বলেন মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। কবি বলেন যে মানুষ মারা গেলে তার জীবনটা ওইখান থেকে শুরু হয়। আমি আপনি মারা যাব, জীবনে কেউ থাকতে পারবো না।
আল্লাহর নিকটে আমাকে ফিরে আসতে হবে, আল্লাহর নিকটে আমাকে ফিরে আসতে হবে। এই কথাটা আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন যে তুমি যে মারা যাবা, মারা যাওয়ার পর তোমার কবরে কি অবস্থা হবে? ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর না কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। মুহতারাম হাজরিন, আপনি যদি দুনিয়ার মধ্যে ইসলাম মতো নিজের জীবনকে চালাতে পারেন, দুনিয়ার মধ্যে যদি নিজের জীবনটাকে ঈমান মতো চালাতে পারেন, তাহলেই আপনার কবরটা জান্নাতের বাগান হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেন, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। বলে এই মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তার আত্মীয় স্বজন তাকে মাটি দেয়, 40 কদম যখন অগ্রসর হয়, মাটির দিকে যখন তাকে দাফন করা হয়, ইয়াতিহি মালাকান ফায়জলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যখন মারা যায়, মারা গেলে তার আত্মীয় স্বজন যখন তাকে মাটি দেয়, মাটি দেওয়ার পর যখন তার আত্মীয় স্বজন চলে আসে, 40 কদম অগ্রসর হওয়ার পর বলে তার কবরের কাছে, তার কবরের মধ্যে দুজন ফেরেশতা যায়, ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসে, ফায়জলিসানিহি, তাকে উঠিয়ে বসায়, ফায়াকুলান লাহু মার রাব্বুকা, তাকে প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে ছিল বলে ফেলো, ওয়া মা দীনুকা, তোমার দিন কি বলে ফেলো, ওয়া মান নাবিয়ুকা, তোমার রাসূলকে বলে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন ওই ব্যক্তি যদি, যে ব্যক্তি মারা গেছে সে ব্যক্তি যদি দিনদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, পরেজগার হয়ে থাকে, তার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটে উত্তর যখন দেবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ঘোষণা করবেন, আয়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে একজন ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, যেন সে কবরে শুয়ে সে জান্নাতের সুঘ্রাণ সে ভোগ করতে থাকে। মুহতারাম হাজরিন, পক্ষান্তরে যখন বেঈমান নাস্তিক মুরতাদ মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে সেম দুইটা ফেরেশতা যাবে, তাকে প্রশ্ন করে মার রব্বুকা, তোমার রবকে বলে ফেলো, সে বলবে হা আলাদরে আমি জানি না, তাকে বলবে আমা দীনুকা, তোমার দিন কি বলে ফেলো, সে বলবে হা আলাদরে আমি জানি না, তাকে বলবে আমার নবিয়ুকা, তোমার রাসূলকে বলে ফেলো, সে বলবে হা আলাদরে আমি জানি না। এই তিনটি প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন ঘোষণা করবেন যে আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যাবাদী বান্দা, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও, তার কবরটাকে সংকীর্ণ করে দাও এবং তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দাও, যেন সে কবরে শুয়ে সে জাহান্নামের আযাব সে ভোগ করতে থাকে। নাউযুবিল্লাহ বলেন। আমি বলছিলাম ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, আর না কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে দুনিয়ায় ভালো কাজ করে কবরে যাইতে হবে, দুনিয়ায় ভালো কাজ করে কবরে যাইতে হবে। আমি আপনি যদি দুনিয়ার মধ্যে যদি ইসলাম যদি আমি না মানি, যদি রাসূলকে আমি না মানি, কোরআনকে যদি আমি না মানি, না মেনে যদি আমি মারা যাই, তাহলে আমাকে যখন প্রশ্ন করে মার রব্বুকে, তোমার রবকে বলে ফেলো, সে বলবে হা আল্লাহ আমি জানি না, তাকে বলবো আমার দীনুকা, তোমার ধর্ম কি বলো, সে বলবে হা হা আল্লাহ আমি জানি না, তাকে বলবো আমার নবিয়ুকা, তোমার রাসূলকে বলে ফেলো, সে বলবে হা হা আল্লাহ আমি জানি না। মুহতারাম হাজরিন, এই তিনটা প্রশ্নের জবাব যখন সে দিতে পারবে না, সঙ্গে সঙ্গে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এমন একটা চাপ মারবে বলে তার ডান পাজের হাড় বাম পাজের মধ্যে ঢুকে যাবে। মুহতারাম হাজরিন, মর 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 শব্দ হবে। কি হবে তখন উপায় আমার আপনার? এজন্য দুনিয়া ভালো কাজের জায়গা, আমাকে আপনাকে দুনিয়া আল্লাহ পাক পাঠাইছেন আখিরাতের ফসল ফলানোর জন্য, আখিরাতের ফসল ফলানোর জন্য। এই ফসল ফলা যদি আমি মারা যেতে পারি, তাহলেই আমার মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, কিন্তু এই যে মুসলমানের সন্তানরা যদি ইসলাম না মানতে পারে, মুসলমানের সন্তান যেন কোরআন না পড়তে পারে, এজন্য জায়গায় জায়গায় নাস্তিকবাদের শিক্ষা আমাদের সমাজের মধ্যে তারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঢুকায় দিছে।
মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে জাগ্রত হতে হবে, সন্তানদেরকে দিনের রাস্তা আনতে হবে, নিজেও জান্নাতে আসতে হবে, সন্তানদেরকেও জান্নাতের রাস্তা আনতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতে যাওয়ার রাস্তা 4টা। পুরুষদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? 4টা। আল্লাহর পয়গম্বর বলেন কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুসমিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহর পয়গম্বর বলেন তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শোনো, আর না হয় আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, কিন্তু চতুর্থ দলের অন্তর্ভুক্ত হয় না, ধ্বংস হয়ে যাইবা। জান্নাতে যাওয়ার 1 নম্বর রাস্তা হলো আমাকে আলেম হতে হবে। আমি আলেম হতে পারি নাই বলে আলেমের ছাত্র হতে হবে, আলেমের ছাত্র হতে পারি নাই বলে আলেমের কথা শুনতে হবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে আলেমকে ভালোবাসতে হবে। কিন্তু খবরদার আলেমের বিরোধিতা করা যাবে না, আলেমের বিরোধিতা করা যাবে না, তাহলে ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আজকে সমাজে একটা শ্রেণী বের হয়েছে, তারা দিনের নামে, ইসলামের নামে, ইসলামের পোশাক পরা, ইসলামের লেবাস ধারণ করে মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরানোর জন্য তারা পায়তারা করে। এমনকি এই আলেমদের থেকে দূরে সরানোর জন্য তারা টুঙ্গির ময়দানে গিয়ে মারামারি করে। ঠিক কিনা বলেন? টুঙ্গির ময়দানে গিয়ে মারামারি করে। মুহতারাম হাজরিন, স্পষ্ট কথা, বাংলাদেশে তবলিগ চলবে আলেমদের নেতৃত্বে, দিনের মাদ্রাসা চলবে আলেমদের নেতৃত্বে, দিনের খানকা চলবে আলেমদের নেতৃত্বে, এমনকি রাজনীতিও যারা করবে আলেমদের নেতৃত্বে করতে হবে। ঠিক কিনা বলেন? আলেমদের নেতৃত্বে চলতে হবে। আমাদের সমাজ অনেক লোকরা বলে হুজুররা রাজনীতি করে গা, কি কয়? হুজুররা রাজনীতি করে গা। মুহতারাম হাজরিন, আল্লাহর পয়গম্বর কিন্তু তিনি স্বয়ং রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি স্বয়ং রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের আকাবিরের মধ্যে অন্যতম একজন আকাবির ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। উনি বটগাছ মার্ক ইলেকশন করছেন, সকালে জানেন না? বটগাছ মার্ক ইলেকশন করছেন। আমাদের সমাজে যেমন যে সমস্ত চেয়ারম্যান মেম্বারেরা ভোটে দাঁড়ায়, তারা ভোটে দাঁড়ানোর সময় তারা একটা কথা বলে, কি করে? তারা জাতিকে বক্তব্য দেয় যে আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, আমি পদ্মা সেতু করব, আমি হ্যান করব, আমি ত্যান করব। কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই উনি একটা কথা বলছেন, ভাইরা আমার, আমাকে যদি আপনারা সংসদে নিতে পারেন, আমি যদি রাষ্ট্রপ্রধান হতে পারি, আমার 1 নম্বর কাজ থাকবে 68,000 গ্রামে 68,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। এদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা হলো দিনের দুর্গ, প্রত্যেকটা কওমি মাদ্রাসা হলো ইসলাম রক্ষার দুর্গ। আর আজকে এই কওমি মাদ্রাসাকে বন্ধ করার জন্য, ইসলামকে বন্ধ করার জন্য তারা পায়তারা করতেছিল। আল্লাহ পাক বলেন যে এই ইসলামের বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইছি, যারা ইসলামকে নিভিয়ে দিতে চায় তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে ইসলামের বাতি আমি আল্লাহ তাআলা জ্বালাইছি, যে ইসলামকে আমি আল্লাহ তাআলা আলোকিত করেছি। এই ইসলামকে যারা নিভাইতে চায়, এই ইসলামকে যারা বন্ধ করতে চায়, তারা কোশ্চিনকাল ইসলামকে বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, কোরআন যখন অবতীর্ণ হয়েছে, কোরআন যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহর পয়গম্বর মানুষকে কোরআনের দাওয়াত দিতেছিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন, আর কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেল বলে যে তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তার মধ্যে তোমরা হট্টগোল করো। মুহতারাম হাজরিন, ওই সময় আবু জাহেল ছিল, ওই সময়ও আবু জাহেল ছিল। সে কি করেছিল? কোরআন তেলাওয়াত বাধা প্রদান করেছিল। আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমনও ছিল, তারা কি করছে? আলেমদের কোরআনে প্যান্ডেলে কোরআনে কথা হয়েছে আর কোরআন তেলাওয়াত হয়েছে, আর যখন হুজুররা ওয়াজ করছে তখন বারবার করে বলছে ওয়াজে যাওয়া যাইব না, ওয়াজ বন্ধ করে দাও। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে ওই যে সিদ্দিক আকবরের কথা মনে আছে তো ইনশাল্লাহ? সিদ্দিক আকবরকে যখন আল্লাহর পয়গম্বর ডাকা হলো, তো আল্লাহর পয়গম্বর যখন বললেন, এ আবু বকর, তুমি তো নরম মানুষ, তুমি এই ইহুদিকে গালি কেন দিলা? সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ,
এই ইহুদির কত বড় সাহস, সে আমার সামনে আপনাকে গালি দেয়, সে আমার সামনে আল্লাহকে গালি দেয়, আমি সহ্য করতে পারি নাই। তখন আল্লাহর পয়গম্বর ইহুদিকে বলে, এই ইহুদি, কি খবর, তুমি আল্লাহকে গালি দিলা, রাসূলকে গালি দিলা, কারণটা কি? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পাগল হয়েছি যে আমি আল্লাহ তাআলাকে গালি দেব? যখন এই কথা বলছে, ইহুদি যখন অস্বীকার করছে, অস্বীকার করার কারণে আল্লাহর পয়গম্বর তখন সিদ্দিক আকবর বিরুদ্ধে ফয়সালা দেবে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্দিক আকবরের বিরুদ্ধে ফয়সালা দেওয়ার আগে আল্লাহর আয়াতটা শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন এই কাফেররা, এই ইহুদিরা যে বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূল গরিব আর আমরা ধনী, এটা আল্লাহ তাআলা শুনছে, আপনি না শুনলেও আল্লাহ পাক শুনছে। যখন আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ইহুদিকে বলল, এই ইহুদি, তুমি না বললা যে আমাকে গালি দেওয়া নাই, এখন আয়াত অবতীর্ণ হইল। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জানি যে সামান্য বিষয় আল্লাহ পাকের আয়াত অবতীর্ণ হব? কত বড় বাটপার! এই ইহুদি সম্প্রদায় হলো ইসরাইল। কথা বলেন, ওই ইসরায়েলে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করতেছে, মুসলমানদের হাত তারা রক্তে রঞ্জিত করতেছে, মুসলমানদের শরীরে ইহুদিদের হাত রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজরিন, আমরা বলতে চাই যে ওই যে সিরিয়া যেমন বাশার আল আসাদ পালাইছে, আফগানিস্তানে যেমন 20 বছর পরেও ইসলামের শাসন কায়েম হয়েছে, ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস মুসলমান বিজয় করবে, বাংলার জমিনও ইসলাম শাসন করবে। ঠিক কিনা বলেন? এজন্য আপনারা আগামীতে আপনাদেরকে দাওয়াত দেই, তন্ত্রমন্ত্র দিন শেষ, খিলাফতের বাংলাদেশ, যারা ইসলামের পক্ষে যারা ভোট চাবে আপনার তাদেরকে ভোট দেবেন, ইসলামের পক্ষে যারা ভোট চাবে তাদেরকে ভোট দেবেন। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম, যাই হোক, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।